তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকের একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো মটর দিয়ে ঘুগনি অনেক রকমভাবে খেয়েছো, তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি সর্বপ্রথম মটরগুলো তো ভিজিয়ে রেখেছিলাম সকালে রীতিমতন। তো এখন হচ্ছে রাত্রেই আমি এটা রান্নাটা করছি। তো প্রেসার কুকারে দিয়ে আমি নুন দিয়ে একটু জল পরিমাণ মতন দিয়ে ঢাকনাটা আটকে আমি 3টে সিটি মেরে নেবো, 3টে থেকে 4টে। তো তারপরে সিটি মেরে ফিরে আসছি। দেখো, এখানে আমি ঘুগনির জন্য আলু কেটেছি, টমেটো কেটে নিয়ে আসি, পেঁয়াজকে কুচি নিয়ে আসি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আদাগুলো এরকম বড় বড় করে রেখেছি। এর একটা পেস্ট বানিয়ে নেবো, ওই আদা ঘষে নেবো, পেস্ট না। আর এইদিকে দেখো, কি বলো তো, এটা চিনতে পারছো তোমরা? খাসির চর্বি। এই চর্বি দিয়েই আজকের মটরটা বানাবো, মানে খাসির তেল যাতে বলে। তো আমি এবার দেখো প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি 3টে। তারপরে হচ্ছে ফিরে আসছি মূল রান্নাতে। তোমরা 4টেও দিতে পারো তোমাদের প্রেসার কুকার অনুযায়ী। আমার প্রেসার কুকারে 3টে সিটি মারলে হয়ে যায়। সব প্রেসার কুকারে কিন্তু সমান সিটি দেয় না, কোনোটায় আগে দেয়, কোনোটা দেরিতে হয়। তো আমার দেখো, এখানে এবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব, লাল লাল করে একটু হালকা আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো কিন্তু আমি এইভাবে সাইজে কেটে নিয়ে আসি। তোমরা চাইলে তোমাদের মতন এইভাবে সাইজটাই ভালো লাগে, তোমরা চাইলে ছোট বড় একটু করে নিতে পারো। তো আমি হালকা নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটাও ভেজে নিয়েছিলাম। এবারে দেখো, আলু ভাজার পরে ওই তেলে আবার একটু তেল দিয়ে তারপরে আমি, আর বেশি কিন্তু আমি তেল এখানে ব্যবহার করব না, যেহেতু চর্বিতে তেল যুক্ত একটা চর্বি, ওর জন্য আমি এখানে তেলটা কিন্তু কমই পরিমাণে ব্যবহার করছি, শুধু এই ফোড়নটা দেওয়ার কারণেই। তো এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর জিরে। তো ফোড়নটা একটু লালচে লালচে হয়ে আসলে কিন্তু আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। পেঁয়াজগুলো একটু একদম বেশি বড়ও না, আবার বেশি ছোটও না। আর এখানে দেখো, আমি পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে, আর এখানে না আমি দেখো তেলটা কম বলে কিন্তু ভাজাটা দেরিতে হচ্ছে। আর তেলটা আমি কমই দিয়েছি, যেহেতু চর্বিতে তেল যুক্ত থাকে ওই কারণেই। আর এখানে আমি দেখো এবার রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে রসুনের গন্ধ না আসে, ওই কারণেই। আর আমি কিভাবে রান্না করছি এই টিপসগুলো একটু খেয়াল করবে, তাহলে দেখবে ভালো হবে। আর এটা কি বলো তো, রসুনের মধ্যে একটা রসুন গোটা ছিল, বাটা হয়নি, সেই এটা। তো হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছে, কেটে ভেঙে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো দেখো, তারপরে আমি এখানে টমেটোগুলো অ্যাড করলাম, টমেটো কুচিগুলো অ্যাড করার পরে দেখো, এখানে এবার আদা ঘষে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু খানিক সময় নাড়াচাড়া করব। তো বন্ধুরা, তেল ছাড়া কিন্তু এখানে এই মশলাগুলো নাড়াচাড়া করতে পারছি না, ওই কারণে আমি কিন্তু এবারে চর্বিগুলো একটু দিয়ে দেবো। নাইলে না, তেলযুক্ত হচ্ছে না বলে আমার মশলাটা ঠিকঠাক মতন কষাতে পারছি না। চর্বিগুলো দিলে কি হবে, তেলটা ছেড়ে দেবে। তো দেখবা কিছুক্ষণ পরে কিন্তু তেলটা একদম ছেড়ে দেবে চর্বি দিয়ে। তো ওই তেল দিয়েই তারপরে কিন্তু আমি কষাতে থাকবো ভালো করে। আর যেহেতু চর্বি দিয়ে একটু হালকা গন্ধ আসেই, দুধ দুধ গন্ধ, ওই কারণে কিন্তু আমি ভালো করে কিন্তু না কষাতে থাকবো এই চর্বিগুলো দিয়ে। তো দেখো, এখানে আমি জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। এবার এইগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাতে থাকবো। যত বেশি সময় ধরে কষানো হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো তোমরা চাইবে একটু কষানোটা বেশি সময় ধরে করতে। অনেকে দেখবে কষানোর কোনো ধৈর্য শক্তি থাকে না, জল ঢেলে দেয়। তো ওরকম করলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না। তো এখানে আমি কিন্তু হালকা একটু চিনি দিলাম, কেন বলো তো, কালারটা আসার জন্য। আর চিনিটা দিলেও না একটু টেস্টটা যেন ভালো লাগে। তো এটা তো সবাই বোঝে না, আর বুঝেও অনেকের কিছু করার থাকে না, এমন এমন রোগ হচ্ছে এখন, এগুলো করতে বাধ্য হচ্ছে, তাই তো বন্ধুরা। তো দেখো, এখানে কিন্তু আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা।
তারপরে কষাতে কষাতে দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, দেখো এর মধ্যে কিন্তু আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে তারপরে কিন্তু আমি সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। তো আমি সিদ্ধ করা মটরগুলো আলাদা করে কিন্তু আমি জল ঝরাইনি, তো জল সমেতই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো এই মটরটা কিন্তু ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। ভালো করে এটা কষাতে থাকবো এখনও। তো বন্ধুরা, তোমরা কোনোদিন এইভাবে যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও, আর কেমন লাগে সেটাও জানিও। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু মানে এই রান্নাটা কিন্তু আমি বেশি খাবো না, কেননা তেলযুক্ত জিনিস আমার অতটা সহ্য হয় না। কর্তামশাই আর ছেলে দুজনে মিলে খাবে, তো অনেক দিন ধরেই বলছে। আমি বললাম তাহলে ঘুগনি মটর আছে যখন তাহলে নিয়ে আসো, আমি বানিয়ে দেবো। তো বানিয়ে সবার ঘরে ঘরেও কিন্তু দেওয়া হয়েছিল। আর এখানে দেখো আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু গোটা গরম মশলা ফোড়নে আসে, গুঁড়ো দিলেও চলে না দিলেও চলে, তো আমি দিয়ে দিলাম। তো দেখো আমার ঘুগনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে কমেন্টে বলো, আর তোমরা কোনো দিন খেয়েছো কি না জানিও। তাহলে ঘরোয়াভাবে একদম পুরো রেস্টুরেন্টের স্টাইলে মটর চর্বি দিয়ে পনির ঘুগনি কেমন লাগলো জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই সবাইকে।